আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা। যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি, অনেক তার দুঃখগাথা এগুলো বলবে। কি নারী, কি পুরুষ, কি শহরের, কি গ্রামের, কি দেশি, কি বিদেশি, সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে, মনোবেদনায় আছে, অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে আছে। তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরণের উপায়টা কি? এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে, আমাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে এই বস্তুবাদের প্রভাবে, ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতা, এই সমাজের প্রভাবে, সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী, আসামি। একজন ঈমানদার তার ঈমানের যে তাড়া আছে, তাড়না আছে, প্রেরণা আছে, সেই প্রেরণা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন, তিনি যদি ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করেন, অনুধাবন করেন, বুঝেন, উপলব্ধি করেন, তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না। কেন? কারণ প্রথমত ঈমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে। সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু নেই। আমার আসলটা তো সামনে আসছে। আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না। কারণ আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না, বেশি সময় থাকবো না। আমি একটা গাড়িতে উঠেছি, একটা গন্তব্যে যাব, ওই গাড়িটার সিট ভালো না, ইঞ্জিনে আওয়াজ করে, যাত্রাটা খুব বেশি কমফোর্ট না, কিন্তু আমি জানি আমি বেশি সময় থাকবো না, অল্প সময় পরে আমি আমার বাড়িতে চলে যাব। তো আমি ওটা নিয়ে এত মাথা ব্যথা করি না, কারণ এখানে আমি টাইম পাস করছি, জাস্ট গন্তব্য, আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র। অতএব এটা নিয়ে এত অরিড থাকে না। আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই, হাই হাই, নাই নাই, খাই খাই একটা ভাব। মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনের দুঃখের শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। কি দুঃখ? যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে, সে ওয়াদা আইজও সে পুরা করে নাই। এটা হলো তার দুঃখ। হ্যাঁ, দুঃখ যদি শুনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে, দেবর ছাড়া কিচ্ছু বুঝে না, ননদগুলার জন্য সব দিয়ে দিতে চায়, ছেলে মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে, সেটা করে না। এটা হলো দুঃখ। পুরুষদের সাথে যদি বসেন, দুঃখের কথা জিজ্ঞেস করেন, তো বলবে যে হুজুর বড় কষ্টে আস, বড় কষ্টে আস, দুঃখের শেষ নাই। কি হয়েছে? ব্যবসা বাণিজ্য ভালো না, একটা বড় একটা ধরা খাই, যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায়। ওই লোকেরই বাসায় যায় দেখেন 5 পদ দিয়া ভাত তরকারি রাইন্দা খাইতেছে, বুড়ি বুঝ করতেছে। আপনারা দাওয়াত দিয়ে দেখবেন 7 পদ খাওয়াইতেছে, কিন্তু ওনার অনেক দুঃখ। কিসের দুঃখ? ওনার টাকা নাই। সেদিন এক ভদ্রলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই, অনেক গরিব মানুষ, তার খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই, প্লাস্টিকের প্লেটে খায়। আরে এত কষ্ট। এর কিছুক্ষণ পরে উনি আসলেন, দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে, ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক, এটা ইউ টাইপের বাইক, কিন্তু তার বাসা ভাত খাওয়ার প্লেট নাই। আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে, সবার কথা বলছি না, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে, তাদের হাহুতাশের কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন, বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে, যে এই হলো দুঃখ।
বহু মানুষ আছে চিঠি লেখে, মেসেজ দেয়, মেইল করে, ভাই আমি আর বাঁচবো না ভাই, বাঁচার কোনো উপায় নেই ভাই, মরার আগে একটু কথা বলে যেতে চাই। ঠিক আছে, আসেন কথা বলি। কথাবার্তা বলার পর আমি দেখি সে আমার চাইতে অনেক ভালো আছে। তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন, আমারে সান্ত্বনা কে দিবে তাহলে বলেন? এই দিক থেকে আপনি তো আমার চাইতে ভালো আছেন, মাশাআল্লাহ। ইমানদার তার এই যে হায় হায়, গেল গেল, নাই নাই, খাই খাই, এই যে ভাব, এই ভাবটা দূর করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। ভাই দুনিয়াটা জান্নাত না। এখানে যদি সব মন মতো হয়ে যায় তাহলে জান্নাত কি? এখানে তো আপনি শ্বশুর বাড়িতে গেছেন, আশা করছেন একটা জিনিস, হয় নাই। আশা করছেন যে শ্বশুর বাড়িতে যাবেন, খুব কদর টদর পাবেন, যাই দেখলেন না, তারা ড্যাম কেয়া শালাশালি, তারা মোবাইল টিপি করতেছে, অন্যান্য জায়গায় বলতেছে, মেহমান হিসেবে আপনাকে যে আতিথেয় করা দরকার করতেছে না। আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক, হয় নাই। যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি। দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না। আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবো, এখন বউটা দেখে বেলাইন। মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধহয় লাল নীল নাটক সিনেমায় দেখছে, স্বামী ঘুরে নিয়ে বেড়ায়, হানিমুন করে, এই করে সেই করে, এখন দেখা যায় যে স্বামী ঘরেই আসে না ঠিক মতো, কি হানিমুন। তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে, আল্লাহ তাআলা আমাকে আরো বহু দিক থেকে সুখী রেখেছেন, আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্যান্য সুখ দেখে। আপনার স্ত্রী, তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না, আপনার মনে দুঃখ, কিন্তু তার চরিত্রটা ভালো। আরেকজনের বউ রান্নাটা মাশাআল্লাহ একের, কিন্তু চরিত্রটা 2 নম্বর। আপনার বউয়ের চরিত্রটাও ভালো, রান্নাটাও ভালো, হয়তো চেহারা ছবি ভালো না। আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর, কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে, লাখ লাখ টাকা যাচ্ছে, তার বাচ্চা মরা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ রেখেছে। একইভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন, আমার স্বামীটা অমানুষ, সে একটা ফোন করে না, একটা মেসেজ দেয় না, একটা খোঁজ খবর নেয় না, আমি মনটা খারাপ করে বসে আছি। আরে ভাই, আপনার স্বামীটা নেশাখোর? কোন নেশা করেন, আলহামদুলিল্লাহ করেন। অনেকের স্বামী নেশাখোর, স্বামী অনেক খোঁজ খবর নেয়, অনেক কেয়ারি, কিন্তু নেশাখোর। আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে, কিন্তু তার ক্যান্সার 4th স্টেজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন। আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই, আলহামদুলিল্লাহ উপার্জন নাই, কিন্তু আল্লাহ তাআলা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন, অ্যাডভান্টেজ আছে। একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে। শেখ মোহাম্মদ মোতাওয়াল্লিয়া শারবি, মিশরের একজন বড় স্কলার, কোরআনে কারীমের একজন বড় মুফাসসির, তার একটা টুইটারে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে চোরের সব নিয়ে যায়, সব বলতে যা যা নেওয়া গেছে, তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে, আলমারিটা আছে, আলমারির ভিতরে সব নিয়ে গেছে, আলমারিটা আছে, সে আল্লাহর কাছে শুকর আদায় করবে, যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে নাই, আল্লাহ শুকর, এগুলো চোরে নিতে পারে নাই, এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম, যাক আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে, যদি আগুন লেগে পুড়ে যেত যাতে সব ছাই হয়ে যেত। আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন, তার সায়েন্সটা এখানে। আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, দেখতেছেন ঠ্যাং একটা নাই, কেটে আলাদা হয়ে গেছে, ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন, কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন, আল্লাহ শুকর আদায় করবেন? সায়েন্সটা কি? সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনার আরেকটা পা ভালো আছে। এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের 2 পা শেষ হয়ে গেছে, বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে। আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলেন আলহামদুলিল্লাহ, ওর সাথে কম্পেয়ার করলে তো আল্লাহ আমাকে ভালো রাখে।